সকল মানবকুলের জন্য তো এই নির্দেশনা। আমরা যদি কালাম আল্লাহ জাহেল হই তাহলে আমরা মানবো কীভাবে, বুঝবো কি? এই জন্য তো আমাদের দেশের মানুষ পাপ কাজে লিপ্ত, মিথ্যা কথাকে মিথ্যাই হারামে মনে করতেছেন আমাদের দেশের মানুষ। আমাদের দেশের বেশিরভাগ মানুষ মিথ্যা কথাকে হারামে মনে করে না। মুনাফিকের চিহ্ন তিনটি। আল্লাহ পাক কোরআন মাঝে বলে ইন্নাল মুনাফিকিনা ফি নারে জাহান্নাম, নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। কাফের তো জাহান্নামে যাবেই, কিন্তু কাফের জাহান্নামের কোন স্তরে যাবে সেটা নিয়ে নির্দিষ্ট করে বলা হয় না। কিন্তু মুনাফিক কাফের চাইতে নিকৃষ্ট বলা হয়। এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলা যায় মুনাফিক কাফের চাইতে নিকৃষ্ট। কারণ মুনাফিকের জন্ম হয় মুসলমানের ঘরে। মুসলমানের প্রকাশ্য দুশ্মন হলো মুনাফিকগুলা। আর মুসলমানের ক্ষতি করে কাফেররা, ইহুদি কাফেররা মুসলমানের ক্ষতি করে মুনাফিকদেরকে দিয়াই, এটা প্রকাশ্য প্রমাণিত। এই জন্য মুনাফিকের স্থান জাহান্নামের আল্লাহ পাক বলেছেন। মুনাফিকের চিহ্ন তিনটি। মুনাফিকরা সবাই দুনিয়া লোভী হয়। মুনাফিকরা 100 মিয়া দুনিয়া লোভী হয়। হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। হাদিসের সহি অর্থ সহি ব্যাখ্যাটা গলত। এই হাদিসের পরিপূর্ণ ব্যাখ্যা হলো দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাব্বত সমস্ত গুনাহের মূল। আর দুনিয়ার প্রতি অতিরিক্ত মহাব্বত কাদের কলবে ঢুকাই দেয় শয়তান? মুনাফিকদের কলবে। যারা মুনাফিক তাদের কলব শয়তানের নিয়ন্ত্রিত 100%। যারা মুমিন তাদের কলব শয়তানের অসহসা মুক্ত 100%। এখন শয়তানের কলব শয়তানের অসহসা মুক্ত থাকতে হলে কলব সবসময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতে হবে। আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতে হবে। কলবে সবসময় আল্লাহর খোফ আল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে সবসময়। যে তুমি যে জানা করতে গেছো ওখানে কেউ না দেখলেও আল্লাহ পাক তো দেখতেছে, এটা মনে এ ভয় যার কলবে আছে সে কখনো জেনা করবে না। তুমি চুরি করতে যাইতেছো, চুরি করবে নিয়ত করেছো, যখন তোমার তুমি যখন বুঝতে পারবা, এটা স্বীকৃতি দিবা, তোমার কলবে যখন এই চিন্তা ভাবনা আল্লাহ আসবে যে কেউ না দেখলে তো আমি তো চুরি করবো, কেউ না জানলেও গৃহস্থ না টের পাইলেও তো আল্লাহ পাক তো দেখতেছে। হাসরের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। যখন তোমার কলবে এই চিন্তা আসবে তখন তোমার পক্ষে চুরি করা সম্ভব নয়। তোমার পক্ষে মুনাফিকি করা সম্ভব নয়। মুনাফিকের চিহ্ন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, তার কাছে কোনো আমানত রাখে, আমানতের খিয়ানত করে, কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। এই মুনাফিকের তিনটা চিহ্নের মধ্যে একটা চিহ্ন নাই এরকম আদম সন্তান পৃথিবীতে খুব রেয়ার বর্তমানে।